এই ব্যাপারে আমার অফিসার আছে, তাদের কাছে বলে আমি কিছু বলবো না। ওই যে এই ব্যাপারে আমার অফিসার আছে, তাদের কাছে বলে আমি কিছু বলবো না। ওই যে আমি অফিসার বলবো না, আমি বলবো কিভাবে? এটা কিন্তু ঠিক না। মানুষের ভিতরে পুলিশের মানে সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা আছে, যেই কারণে সবাই হচ্ছে পুলিশের কথা শুনছে না। মানে অনেক ড্রাইভার আছে যারা অনাকাঙ্ক্ষিত ভাবে হর্ন দিতেই থাকে। আর মানুষ ফোনে কথা বলতেছে, হাঁটতেছে, রোড পার হইতেছে, হর্ন না দিলে টের পাইতেছে না, কিভাবে টের পাইবো? প্রধান যে কাজটা হচ্ছে আমাদের হচ্ছে শব্দ দূষণ বন্ধ করা। মানে অনেক ড্রাইভার আছে যারা অনাকাঙ্ক্ষিত ভাবে হর্ন দিতেই থাকে, যা আমাদের সাধারণ মানুষের উপর বিশেষ প্রভাব ফেলে, আমাদের শ্রবণ শক্তি থেকে মানসিক শক্তি সবকিছু দুর্বল করে ফেলে। তো এই কারণে আমাদের এই কর্মসূচিটা যেন মানুষ যারা ড্রাইভার, বিশেষ করে যারা ড্রাইভার আছে, তারা যেন অযথা হর্ন না দেয়। এটা হচ্ছে এই যে আমরা যেভাবে এখন করতেছি, এভাবে আস্তে আস্তে যদি আমরা করতে থাকি তাহলে আরো করতে পারবো। অভ্যাস ঠিক আছে, অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমরা যদি যতদিন না আমরা এটা ঠিক হবে ততদিন আমরা এই সমস্যাটা চালিয়ে যাব। অযথা হর্ন বাজালে আমাদের এমনিতেও সমস্যা হয়, মানুষের অনেক অসুস্থ ব্যক্তি থাকে, এদের অনেক সমস্যা হতে পারে। এটা আমিও আমার চোখে অনেক ভালো মনে করি। কথা আমাদের সচেতনতা বৃদ্ধি দরকার। দেখা যায় যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ তারা ট্রাফিক রুল, ট্রাফিক আইন এগুলো সম্পর্কে অবগত না। যে পাইছে সে একটা গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছে, বাট রাস্তার যে একটা রুলস রেগুলেশন আছে তারা সেটা মানে না। আমাদের যে ছোটবেলা থেকে এই যে ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক আইন কোথায় কিভাবে চলতে হবে, কিভাবে মেনে চলতে হবে, এই ব্যাপারটা সম্পর্কে অবগত না। যার কারণে তারা হয় কি, তাদের ইচ্ছা মতো হর্ন বাজায় এবং ট্রাফিক আইন ওইভাবে মানে না। তো এই সচেতনতা বৃদ্ধিটা আমাদের ছোট থেকে বা স্কুল থেকে আমাদের এই সচেতন বোধটা আমাদের ভিতরে আনতে হবে। আপনার যে সব জায়গায় তার ওভারব্রিজ নাই, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার হলে জায়গায় হর্ন দিতে হয়, নাহলে তো পার হইতেছে, এটা আমরা দেখতেছি না। হর্ন না দিলে হে সচেতন হইব না, হর্ন না দিলে হে জায়গা রিল্যাক্সে যাইতেছে, খেয়াল কম। আর মানুষ ফোনে কথা বলতেছে, হাঁটতেছে, রোড পার হইতেছে, হর্ন না দিলে হে টের পাইতেছে না, কিভাবে টের পাইবো? হর্ন দিলে দেখা গেল না, মানুষটা হর্ন গাড়িটা আসতেছে, এই পর্যন্তই। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমি যখন রাস্তায় বের হই, এটা হয়ে গেছে কি যে অযথা যখন কোনো কিছুর ব্যবহার, আমি যদি একটা বাসের কথাও বলি, আপনি দেখবেন যে লং রোডে যখন আমরা বের হই তখন কিন্তু বাসের ওই হর্নটার নামটা যেন কি। তো আমার কথা হচ্ছে যে এই আমাদের এই নাগরিক জীবনে আমরা যেসব নর্মাল রাস্তায় চলাফেরা করি, সেই একই হর্ন কেন বাজবে? ওটা কিন্তু আমার কান আমার বিরক্ত লাগছে। এবং আপনি জানেন যে এই শব্দের কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পেছন থেকে একটা গাড়ি এসে বা একটা বাইক এসে অযথা হর্ন দিচ্ছে। তখন হয় কি, সামনের মানুষটা এত বিরক্ত হয়ে যাচ্ছে এবং সে কিন্তু তার মস্তিষ্কের তখন হয়তো বা একটা অন্যরকম খারাপ অনুভূতি সজাগ হয়ে যায়। তো যার কারণে কিন্তু আমরা বিবাদে লিপ্ত হয়ে যাই। সেটাও কিন্তু একটা শব্দ। তো টলারেন্সি পাওয়ারটা তখন এতই হাইপার হয়ে যায় যে উনি অযথা কেন, মানে ওনাকে যে বুঝিয়ে বলবে যে ওনার এই হর্নের কারণে এই যে রিয়াকশনটা, এটা কিন্তু ওনার হর্নের কারণে, বিরক্তিকর সাউন্ডটার জন্যই তৈরি হয়েছে। তখন হয় কি যে ওটাও একটা শব্দ, আর যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তখনও একটা শব্দ তৈরি হয়, কিন্তু মাঝে সলিউশন কিন্তু আর হচ্ছে না।